দিনে একটি প্রশিক্ষণ দিয়ে সমাজ পরিচালনা করার একদল নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাআল্লাকুম তাত্তাকুন বলে রোজা ফরজ করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমরা যারা সমাজ পরিচালনা করছি আমাদের কি লাআল্লাকুম তাত্তাকুন প্রয়োজন আছে না নাই? আছে। যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে কি লাআল্লাকুম তাত্তাকুন আছে? নেই। যদি লাআল্লাকুম তাত্তাকুন না থাকে, যদি তাদের মধ্যে তাকওয়া না থাকে, তাহলে আমরা যারা সমাজ পরিচালনা করছে আমরা তাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। রমজানুল মুবারক শেষ প্রান্তে এসে গিয়েছে, ওই নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করছি আপনারা লাআল্লাকুম তাত্তাকুন অর্জন করেন। যদি লাআল্লাকুম তাত্তাকুন অর্জন করতে না পারেন, রোজার প্রশিক্ষণ দিয়ে যদি সমাজ পরিচালনা করার যোগ্যতা অর্জন করতে না পারেন, আগামী দিনে রোজা থেকে প্রশিক্ষণ নিয়ে এই রোজাদার ব্যক্তিরা আপনাদেরকে মাইনাস করে দেবে। আপনারা কি একটি সুন্দর সমাজ গড়তে চান? এই সমাজে অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণ, দুর্নীতি থাকবে না? যদি চান তাহলে যারা লাআল্লাকুম তাত্তাকুন রোজার মধ্য দিয়ে সমাজ পরিচালনা করার জন্য তাকওয়ার গুণে গুণান্বিত যেই নেতৃবৃন্দ তৈরি হচ্ছে, আগামী দিনে তাদেরকে এই সমাজ পরিচালনা করার নেতৃত্ব দিতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা জানি এই পৃথিবী কার? এদিকে খেয়াল করেন, ওদিকে কিছু আসে না। এই পৃথিবী কার? আল্লাহ। এখন মসজিদ কার? আল্লাহর। মসজিদ বড় জায়গা না মসজিদের বাহিরে বড় জায়গা? বাহিরে বড় জায়গা। তাহলে মসজিদ কি ছোট জায়গা? মসজিদের ইমাম সাহেব কি বড় ইমাম না ছোট ইমাম? ছোট ইমাম। ছোট ঘরের ইমাম কি? ছোট। মসজিদের ইমাম সাহেব কি? ছোট ইমাম। আর মসজিদের বাইরে যারা পরিচালনা করে তারা কোন ইমাম? বড় ইমাম। মসজিদের ইমাম সাহেব নির্বাচন করার সময় কত কিছু আপনারা দেখেন। জামা কত বড়, ফাড়া জামা, গোল টুপি, বউ আছে কিনা, বিয়ে করছে কিনা, তাই না? কোরআন সহি কিনা, পাঁচজন আলেম ডাকি নিয়ে আসে, ইন্টারভিউ নেন, তারপরে ছোট মসজিদের ইমাম সাহেব নিযুক্ত করেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত বড় মসজিদের ইমাম সাহেব নিযুক্ত করার সময় এই গুণাবলীগুলো আমরা দেখতে না পারবো, ততক্ষণ পর্যন্ত বড় মসজিদ থেকে খুন, হত্যা, রাহাজানি কখনোই দূর হবে না। আগামী দিনে সুপ্রিয় উপস্থিতি, তাহলে এই বড় মসজিদের ইমাম সাহেব নিযুক্তের সময় সামনে আসছে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আমরা এই নির্বাচনের